যে শ্রাদ্ধে নাকি মানে আমিষও খাওয়া যায় এরকম কিছু একটা ইয়েতে বলা হয়েছে। হ্যাঁ, বলির এই যে প্রেত শ্রাদ্ধ অর্থাৎ আদ্য শ্রাদ্ধ, যেটা 13 দিন বা 15 দিনের মাথায় যেটা হয়, অথবা এই যে প্রতি মাসীয় যে শ্রাদ্ধগুলো হবে, বা বাৎসরিকের দিন ওই যে প্রেত আসনের যে যার উদ্দেশ্যে বাৎসরিক করা হচ্ছে সেই লোকটার যে শ্রাদ্ধ হবে, এই শ্রাদ্ধের পিণ্ডগুলো এবং অন্নপাত্রের মধ্যে আমিষ দিতে হয়। সেখানে বলির মাংস দেয়ারই বিধান, সেখানে মাছ দেয়ারই বিধান। আমাদের এদেশের মূর্খ পুরোহিতরা মানুষকে দীর্ঘদিন ধরে ভুল বুঝিয়ে বুঝিয়ে আমিষ হিসেবে মুসুর ডাল, পান পোড়া অথবা কলা পোড়া খাইয়েছে। ওপরে গেলেও তারা ওই পান পোড়া আর কলা পোড়াই পাবে। লবডঙ্কা ও শ্রাদ্ধের কোনো মানে নেই। কালিকা পুরাণ থেকে আরম্ভ করে বিভিন্ন পুরাণ, স্মৃতি ইত্যাদিতে কোন মাংস দিলে পিতৃপুরুষ কত বছর তৃপ্ত থাকে তার বিশাল লিস্ট দেওয়া আছে। আচ্ছা, মিথিলার ঘরে ঘরে শ্রাদ্ধের দিন বলিদান হয়, আমার বাড়িতে হয়েছে। ওই যে বলিদান করা হয় দেবীর উদ্দেশ্যে, ওই মাছ রেখে দেওয়া হয়েছে, ওই মাছ দিয়ে অন্নপাত্র এবং পিণ্ড ইত্যাদি সমস্ত কিছু দেওয়া হয়েছে, বা মাংস, বলিদানের মাংস দিয়ে ওই অন্নপাত্রে বা এতে দেওয়া হয়েছে। আচ্ছা, আমার আমি বললাম এটা শেষ প্রশ্ন, কিন্তু আবার আমার মাথায় এটা কোয়েশ্চেন আসছে। এই যে আমরা শ্রাদ্ধে নেমন্তন্ন করে, মানে শেষ দিনে যেদিন খাওন দাওন, হ্যাঁ আমাদের বাড়িতেও আসে, তোমার বাড়িতেও আশা করছি আসে। এবার অনেকের শুনেছি যে তারা যায় না, মানে তারা খায় না, শ্রাদ্ধের খাবার খায় না, প্লাস হচ্ছে কবজ থাকলেও অনেকে, কবজের কথা আমি বলতে পারবো না, কবজ অনেক জায়গায় নিষেধ আছে, কবজের মধ্যেই নিষেধ আছে। এবার অনেকে খায় না, শ্রাদ্ধ খেতে নেই বলে। এখন শ্রাদ্ধ খেতে নেই, এটা 2-3 রকমের অ্যাসপেক্টস আছে, দৃষ্টিকোণটা 2-3 রকমের আছে। 1 নম্বর, গুরু পরম্পরার নিষেধ, শোক বা ভোগ কোনো অনুষ্ঠানের অন্নই গ্রহণ করবে না। দ্বিতীয় কথা, সেই ব্যক্তি চোর ডাকাত না সাধু লোক আমি জানি না, তার অন্ন খেলে আমার ভেতরে সাধন ভোজন চলে যেতে পারে বা সাধন ভোজন বিঘ্নিত হতে পারে। তৃতীয় কথা, এখনকার দিনে শ্রাদ্ধ হয় হচ্ছে ছেলে খেলা। এখনকার দিনে যে বাড়ি বাড়ি শ্রাদ্ধ হচ্ছে এগুলো ছেলে খেলা। এই যে বলে প্রেতোচ্ছিষ্ট অন্ন, কেন প্রেতোচ্ছিষ্ট অন্ন হবে না? তুমি মন্ত্র পড়ে প্রেতটাকে ডাকলে, দেওয়ার পর কোনোটাই ঠিকঠাক করে দিলে না, তাহলে সেই যে প্রেত এলো সে তো ওই তোমার যেগুলো খাওয়ানো হচ্ছে সবের উপরে দৃষ্টি দেবে, প্রেতোচ্ছিষ্ট হলো। তাই এটা খাওয়া নিষেধ। যদি ঠিকঠাক শ্রাদ্ধ হতো তাহলে প্রেত দেখতো না, তাহলে খাওয়ালে কিচ্ছু হতো না। দেখ, ঠিকঠাক শ্রাদ্ধ হয় না, তাই তো এত সমস্যা। আচ্ছা, এইখানে লজিকটা। তখন শরীর খারাপ হবে এই খাবার খেলে। হ্যাঁ হ্যাঁ, এটা বলে যে শরীর খারাপ, প্রেতের দৃষ্টি পড়া খাবার তো শরীর খারাপ হবে। এটা বলে যে আমার খেলেই মানে গ্যাস হয় বা শরীর খারাপ হয়। গ্যাস হয় না, শরীরটা অসুস্থ, মানে হ্যাঁ, যে কোনো একটা ইয়ে দিয়ে হবে, যে কোনো একটা প্রবলেম হয় বা হজম হয় না। যারা বলে, যারা এই কথা এমনিও হয় না কেন, শ্রাদ্ধ বাড়িতে গেলে খেতে দেবে তো, পিণ্ডদান শুরু হয়ে গেলে খেতে, ওই তো বললাম দুপুর 2টোয় শ্রাদ্ধ শুরু হবে, 2টো থেকে খেতে বসার, ওই 11টা থেকে 2টো অবধি খাইয়ে দিল, আবার তো 4:30 5টার পর যারা ওই সময় গিয়ে দাঁড়ালো, তারা 4:30 থেকে 5টা পিণ্ডদানকালে খেতে নেই, এই করতে নেই, নানা রকম বিধান আছে। তারপরে খেলে তো এমনি লুচি, আমাদের দেশে তো আর ভাত খায় না, লুচি খায়, এমনিই হবে। শ্রাদ্ধের দিন নাকি লুচি খাওয়াতে হয়, আছে বিধান এগুলো, মানে এগুলোর কোনো মাথা মুন্ডু কিছু নেই। ব্রাহ্মণ বাড়িতে তো অন্নই দেওয়ার নিয়ম। হ্যাঁ, এগুলোর কোনো যৌক্তিকতা কিছু নেই। অতক্ষণ না খেয়ে থাকলে এমনি ইয়ে হবে, তারপর পেটে লুচি পড়লে এমনি অ্যাসিডিটি হবে। আর একটা জায়গায় আমি দেখেছি, বারবার আমার প্রশ্ন আসছে মাথায়, আমি শেষ করতে পারছি না, যেটা হচ্ছে শেষ হইল না, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। প্রচুর প্রশ্ন আসছে। আমি একটা ক্ষেত্রে দেখেছি, আমি কিছু বলবো না সেই বিষয়ে, বাট আমি কনসেপ্টটা তোমার সামনে তুলে ধরছি যে তারা না একটা গুরুর পরম্পরায় আছে। এবার তারা শ্রাদ্ধানুষ্ঠান, আমাদের যে ব্যাপারটা মিনিমাম আমরা মানে সাধারণ বাড়িতেও যেরকম হয় সেটাও করেনি। হ্যাঁ, একটা আনুষ্ঠানিকভাবে সবাই আসলো, একদিন একটা দুঃখের সমাবেশ হলো, তারপর সবাই চলে গেল, ওই ব্রাহ্মণরা এইসব করে। এবার এইটার ফলে কি শান্তি হয়? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। সনাতন বৈদিক হিন্দু ধর্মের মধ্যে বিধিবৎ ত্রিবেদীয় যে শ্রাদ্ধকাণ্ড আছে, যারা আগম অনুসারী তাদের যে তান্ত্রিক শ্রাদ্ধকাণ্ড আছে, সেই বিধিবৎ ঘাট অন্ত্যেষ্টিক্রিয়া, ঘাট শ্রাদ্ধ মানে যেটাকে আমরা পূরক পিণ্ডদান, আদ্য শ্রাদ্ধ, প্রতিমাসীয় শ্রাদ্ধ, বাৎসরিক শ্রাদ্ধ,
অন্তত একটি সাম্বৎসরিক শ্রাদ্ধ না করলে কোনো ফল কিচ্ছু হয় না। ওই অন্য কারুর ওই অগ্নিদগ্ধা পিণ্ড, মানে যে বললাম এক্সট্রা পিণ্ড যেটা দেয়, ওই পিণ্ডটা নিয়েই ওই লোকের মুক্তি হবে, নাহলে তার কিছু মুক্তি হবে না। বুঝতে পেরেছি। আর আজকের পডকাস্টে ভূত ভোজন হয়ে গেল, ওটার কোনো মূল্যই নেই, 5 পয়সাও মূল্য নেই, ওটা বদমাইশি। যাই হোক, ওই কথায় আমি আসবো না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু শাস্ত্রের জায়গায় আমি ওটাই ওর জন্যই জিজ্ঞেস করলাম। ওটার কোনো 5 পয়সাও মূল্য নেই শাস্ত্রের কাছে, সেটাই আমি ওর জন্য জিজ্ঞেস করলাম। কারণ আমি এক একজনকে দেখেছি যে চুলদারিও কাটে না, কাটলো না, এরকম হয়েছে যে চুলদারিও কাটে না, এরকম হয়েছে। যাই হোক, সেই বিষয় না। তারপর তাদের যখন ছেলেদের রোগ হয়, তাদের যখন যৌন রোগ হয়, তাদের যখন মাথা খারাপ হয়, তাদের যখন গ্রহপীড়া হয়, তাদের যখন বউ অসুস্থ হয়, তাদের যখন টাকা পয়সা নষ্ট হয়, তাদের যখন কর্ম নষ্ট হয়, তখন আমাদের মতো জ্যোতিষীদের কাছে এসে বাবা বাঁচান, বাবা বাঁচান, বাবা বাঁচান। আমি কি পাপ করেছি যে আমার এমন হলো? তুমি যে 5 বছর আগে বাপের শ্রাদ্ধটা করনি, সেটা আর বলবে না, সেটা বলেই না। অনেক সময় আনডিটেক্টেড এরকম থাকে, কি থেকে হচ্ছে কিছুতেই গ্রহের অবস্থান থেকে বোঝা যাচ্ছে না, অথচ কি থেকে হচ্ছে করা যাচ্ছে না। তারপর আমি ঠিক এদিক ওদিক করতে করতে যদি একবার আমি জিজ্ঞেস করি, আলোচনা করতে করতে, আপনি বাবা মায়ের শ্রাদ্ধ টাদ্ধ সব ঠিক? ওই সব আমরা ঠিক মানি না। আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন, আপনার কোনোদিনই ঠিক হবে না। আমার হয়েছে এরকম ঘটনা, আমার জীবনে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আপনি আসতে পারেন, তাহলে আমাকেও মানতে হবে না, আপনাকে এখানে ইয়ে করতে। ওটা মানেন না, এদিকে এখানে এসে গাড়ে পড়ে গেছে তো, বিপদ ট্র্যাপে পড়ে গেছে, তো এখন তো মানতেই হবে। তো বাবা তো ওপর থেকে এসে চটি খুলে গালে মারবে না। বাবা যদি ওপর থেকে এসে চটি খুলে গালে মারতো, তাহলে মানতো, অন্যভাবে। এটা তো গুলির ভয় আমার কাছে এসছে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।